কালিয়াগঞ্জে বাড়ি থেকে উদ্ধার রায়গঞ্জ থানার কনস্টেবলের পচা গলা দেহ, তদন্তে পুলিশ। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ড্রাইভারপাড়া এলাকায় নিজের বাড়ি থেকে এক পুলিশ কনস্টেবলের পচা গলা দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম পার্থ বসু বল, বয়স 48। তিনি রায়গঞ্জ থানায় কর্মরত ছিলেন বলে পুলিশ সূত্রে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে এক মহিলা রাস্তা পরিষ্কার করার সময় পার্থবাবুর বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ পান। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি কালিয়াগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের গ্রিল ও দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। সেখানে মেঝেতে পার্থ বসু বলের পচাগলা দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, স্ত্রী ও সন্তান আলাদা হয়ে যাওয়ার পর থেকেই পার্থবাবু মানসিক অবসাদে ভুগছিলেন। খুব প্রয়োজন ছাড়া তিনি বাড়ির বাইরে বের হতেন না। গত কয়েকদিন ধরেই তাকে এলাকায় দেখা যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার খোঁজে একাধিকবার পুলিশ বাড়িতে আসে। এমনকি বাড়ির দরজায় নোটিশও টাঙানো হয়েছিল। কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে সেই বিষয়টি খতিয়ে দেখছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রের খবর। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমারই সামনের বাড়ি, উনি পুলিশে চাকরি করতো, দীর্ঘদিন ধরেই পুলিশে চাকরি করতো। কি নাম? ওনার নাম পার্থ বসু বল। তো বয়স আনুমানিক 48 হবে। আচ্ছা। তো ওনার বউ চলে যাওয়ার পরে তারপরে থেকে উনি ডিপ্রেশনে চলে যায়। তারপরে বাড়িতেই থাকতো, চাকরি করতো, পুলিশের কনস্টেবলের চাকরি করতো। রায়গঞ্জে পোস্টিং ছিল, এতটুকুই জানতে পারতো। তারপরে বাড়িতেই ছিল, বাড়িতে থাকতে থাকতে জল আনতে যেত, পাড়াতে ট্যাপের থেকে জল আনতে যেত। এবার দীর্ঘদিন ধরে 20-25 দিন ধরে দেখছি আর বেরোচ্ছে না। তো বেরোচ্ছে না, একটা দুর্গন্ধ। আমার মিসেস বাইরে ঝাড় দিতে আসে, তখন দেখে যে একটা গন্ধ বেরোচ্ছে। তারপরে আমি ইনফর্ম করি থানায়। আচ্ছা। আমাদের পাড়ারই এক ভাই চাকরি করে, তো ওখানে ওকে ইনফর্ম করি। তারপরে পুলিশ নিয়ে এসে দেখে যে পচা গলা একটা মৃতদেহ ভিতরে পড়ে রয়েছে। কি মনে কর তারই মৃতদেহ হতে পারে? না, আমার মনে হচ্ছে অসুস্থ তো ছিল। না, মৃতদেহটা কি তারই হতে পারে না অন্য কারো কেউ? না 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 না, উনি অসুস্থই ছিল। উনি বাড়িতে সবসময় তালা লাগিয়ে বাড়িতেই থাকতেন। আচ্ছা। পুলিশ আসছিল? পুলিশ এসেছিল। কি মনে কি কারণের জন্য মারা যেতে পারে? উনি ডিপ্রেশনে চলে গেছিল। তো ওনার বউ চলে যাওয়ার পরে একটা পুত্র সন্তান ছিল। সে আর মানে ওরা চলে যাওয়ার পর থেকেই আর ও তারপর থেকে প্রচণ্ড ডিপ্রেশনে, ও কাজে যেত না, অফিসে যেত না, বাড়িতেই থাকতো। তারপরে থাকতে থাকতে বাড়িতেই একেবারে মানে আর বেরোতো না। তখনই আমরা বুঝলাম যে নিশ্চয়ই কোনো একটা দুর্ঘটনা হতে পারে ভেতরে। তারপরে পুলিশকে ইনফর্ম করলাম, করার পরে মৃতদেহটা কি অবস্থায়? একদম পচা গলা অবস্থায় আছে, যেটুকু জানতে পারলাম। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।